বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পুলিশ নিয়ে ঋতুজা যখন ডিকের ডেরায় ঢুকে পড়ে, তখন ডিকে এক মুহূর্তের জন্য ভেঙে পড়ে না, বরং ঠান্ডা মাথায় হেসে বলে, ঋতুজা, তুমি সত্যিই ভেবেছো এত সহজে আমাকে ধরতে পারবে? এই কথা শুনে সবাই একটু অবাক হয়ে যায়, কারণ ডিকের চোখে মুখে ভয় নয়, বরং অদ্ভুত আত্মবিশ্বাস দেখা যায়। ঠিক তখনই ডিকের কয়েকজন লোক হঠাৎ করে লাইট বন্ধ করে দেয়। চারদিকে অন্ধকার ছড়িয়ে পড়ে। কয়েক সেকেন্ডের জন্য কেউ কিছুই বুঝতে পারে না। অন্ধকারের মধ্যেই কম্পাস অনুভব করে কেউ যেন তার হাত শক্ত করে ধরে আছে। সে ভেবেছিল হয়তো ডিকের লোকেরা তাকে আবার বন্দি করতে যাচ্ছে, কিন্তু হঠাৎ করে ঋতুজার কণ্ঠ শোনা যায়, কম্পাস, ভয় পেও না, আমরা আছি। পুলিশ দ্রুত টর্চ জ্বালিয়ে চারদিক ঘিরে ফেলে, কিন্তু তখনই দেখা যায় ডিকে আর সেখানে নেই, যেন মুহূর্তের মধ্যে সে উধাও হয়ে গেছে। এই দৃশ্য দেখে সবাই হতবাক হয়ে যায়। ঋতুজা বুঝতে পারে ডিকে আগেই পালানোর পথ তৈরি করে রেখেছিল। এরপর পুলিশ পুরো ডেরা তল্লাশি শুরু করে। চারদিকে বিভিন্ন গোপন রুম, মনিটর আর অদ্ভুত সব ডিভাইস পাওয়া যায়। কম্পাস তখনও ভয়ে কাঁপছিল, কারণ সে এত বড় বিপদের মুখে আগে কখনো পড়েনি। ঠিক তখনই জিৎ ভিডিও কলে আবার সংযোগ করার চেষ্টা করে। জিৎ বলে, কম্পাস, তুমি ঠিক আছো তো? আমরা তোমাকে খুঁজে পাচ্ছিলাম না। কম্পাস ধীরে ধীরে সবটা বলে। ঋতুজাও জিৎকে জানায় যে ডিকে পালিয়ে গেছে, কিন্তু তার ডেরার অনেক প্রমাণ এখন পুলিশের হাতে। এদিকে হঠাৎ এক পুলিশ অফিসার একটা গোপন দরজা খুঁজে পায়। দরজাটা খুলতেই দেখা যায় একটা লম্বা আন্ডারগ্রাউন্ড টানেল। ঋতুজা সঙ্গে সঙ্গে বুঝতে পারে ডিকে হয়তো এই পথেই পালিয়েছে। পুলিশ দল নিয়ে টানেলের ভিতর ঢুকে পড়ে। টানেলটা অনেক দূর পর্যন্ত গেছে। কিছু দূর যাওয়ার পর হঠাৎ একটা বিস্ফোরণের শব্দ হয়। সবাই থমকে যায়। দেখা যায় সামনে একটা অংশ ভেঙে পড়ে পথ বন্ধ হয়ে গেছে। ডিকে খুব চতুরভাবে নিজের পালানোর রাস্তা বন্ধ করে দিয়েছে, যাতে কেউ তাকে অনুসরণ করতে না পারে। এই সময় কম্পাস একটা গুরুত্বপূর্ণ কথা মনে করে। সে বলে, ঋতুজা, ডিকে একবার বলেছিল তার আসল খেলা এখনো শুরুই হয়নি। এই কথা শুনে ঋতুজার মনে সন্দেহ জাগে। সে বুঝতে পারে ডিকের পরিকল্পনা হয়তো আরও বড়। পুলিশ ডেরার সব ডিভাইস জব্দ করে এবং তদন্ত শুরু করে। সেই ডিভাইসগুলোতে অনেক গোপন তথ্য পাওয়া যায়, বিভিন্ন অপরাধ, লুকানো টাকা আর কিছু রহস্যময় লোকের নাম। কিন্তু ঠিক তখনই আরেকটা চমক সামনে আসে। ডেরার এক কম্পিউটার স্ক্রিন হঠাৎ নিজে নিজে চালু হয়ে যায়। সেখানে ডিকে রেকর্ড করা একটা ভিডিও চলতে থাকে। ভিডিওতে ডিকে হেসে বলে, কম্পাস, তুমি সত্যিই বুদ্ধিমান, কিন্তু খেলাটা এখানেই শেষ নয়। তুমি ভেবেছো আজ আমাকে হারিয়েছো, কিন্তু আসল খেলাটা এখন শুরু হবে। এই কথা শুনে কম্পাস আর ঋতুজা দুজনেই বুঝতে পারে সামনে আরও বড় বিপদ অপেক্ষা করছে। শেষে দেখা যায় পুলিশ কম্পাসকে নিরাপদে বাইরে নিয়ে আসে। মিডিয়া আর মানুষজন সবাই সেখানে জড়ো হয়েছে। সবাই ভাবছে ডিকের খেলা শেষ, কিন্তু দূরে কোথাও অন্ধকারে ডিকে সব দেখছে। তার মুখে আবার সেই রহস্যময় হাসি। সে ধীরে ধীরে বলে, কম্পাস, এবার সত্যিকারের যুদ্ধ শুরু হলো। এভাবেই কম্পাস, ঋতুজা আর জিৎ বুঝতে পারে যে এই লড়াই এখনো শেষ হয়নি। সামনে আরও বড় রহস্য, আরও বড় বিপদ তাদের জন্য অপেক্ষা করছে। আর ডিকে আবার কবে কোথা থেকে আঘাত করবে সেটা কেউই জানে না।